আমাদের শাসনের সুযোগ থাকলে আমরা শাসন করব। আমি গণমাধ্যম কর্মী, আপনার পরিবারের সদস্য, নট অনলি সংগঠন। এখানে গণমাধ্যম কর্মী নিয়ে বসছেন, আপনি আমাদের গার্ডিয়ান। প্রস্তাব তো আপনাদের সেলফ উপস্থাপন করতেই পারি। সাপোজ মনে করেন আমি অপরাধ করছি, করলেও করছি, না করলেও করছি। এখন আমার এই অপরাধের শাস্তি অ্যাজ এ সহকর্মী হিসাবে, অ্যাজ এ ভাই হিসাবে, অ্যাজ এ বন্ধু হিসাবে আপনি আমাকে সেভ করবেন, নাকি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন, আমাকে উলঙ্গ করবেন? সেভ করে আপনাকে সেভ করে হাউসে আমাদের সাংগঠনিক সিস্টেম বিধিবিধান অনুযায়ী আপনাকে যে পানিশমেন্ট দেয় আমরা আপনাকে সেভের পরে পানিশমেন্ট দেব। প্রথমত আপনারা প্রথমত যে আপনি যেহেতু সংগঠনের আপনি মেম্বার, আপনাকে বিপদ থেকে উদ্ধার করেন। এরপরে সংগঠনে আপনি বারবার চেন, সংগঠনটা আমরা পরে যাই। এখানে যারা আছে এজ এ গণমাধ্যম কর্মী, সাপোজ মনে করেন আপনি এখানে নাই, এজ এ বিচারক হিসেবে আপনি এখানে আছেন। এজ এ গণমাধ্যম কর্মী কেউ মেন স্ট্রিমের গণমাধ্যম কর্মী আছে, কেউ অনলাইনের আছে, কেউ নাম সদস্য নামমাত্র সদস্যের গণমাধ্যম কর্মী আছে। এখন সেটা গণমাধ্যম কর্মী লিখতে যায়, যে 2 কলম পাবলিশ করে সে তো গণমাধ্যম কর্মী। সে হতে পারে শিক্ষানবিশ, হতে পারে তার একটা প্রফেশন, হতে পারে তার হবি। এখন এই কাজের মধ্যে সাপোজ মনে করেন আমি একটা বিপদে পড়ছি, আপনি সুদূর 430 কিলোমিটার থেকে এসে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করছেন, এবং আপনি আমার কলিজার একটা পার্সন। সেই কলিজার পার্সন হয়ে যদি আপনি আমার কলিজা কান দেন, তখন আপনার সাথে আমার কি করা উচিত? তাহলে এইখানে আমরা যারা বসছি তারা কতটুকু ইমানের সাথে এবং কতটুকু আমলের সাথে, কতটুকু নৈতিকতার সাথে বসছি, এটা আমরা একটু জানাচ্ছি। গুরুত্বপূর্ণ কথা বলতে পারে যে আমার যে কথাটা আপনারা জানাই আছেন, আমি আপনাদের সাথে পূর্ব পরিচিত। এখানে আমার হাউসের ব্যবস্থাপনা সম্পাদক আমার খুবই 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 ঘরের লোক যদি বলেন, সেও একজন আছে যে এখন আমার ঘরের লোক না, যাকে আমি আমার সারা পৃথিবীর মধ্যে যদি সর্বোচ্চ শত্রু মনে করি, আমি তাকে। তো বিষয়টা হচ্ছে যে গত 3-4 দিন আগেও একটা ঘটনা আমি দেখছি, যে 15-20 দিন আগেও একটা ঘটনা আমি দেখছি, এর 6 বছর আগে 2 বছর আগে ভ্রান্ত পাবনাদের একটা ঘটনা আমি দেখছি। আমাদের পরিবারের সদস্য হতে পারে অন্য হবে। এখন প্রান্ত পাবনাদের একটা প্রবলেমে পড়ছে, একটা ট্রাফিক পড়ছে, একটা মেয়েই থাকে একটা ট্রাফিক হলো। সেই ক্ষেত্রে আমি কি তাকে সাপোর্ট করবো? তার আরও কিছু জিনিস যেটা মানে সামাজিকভাবে কেউ জানে না, সেটাকে উপস্থাপন করবো। এটা কি নিয়ম? গণমাধ্যমকর্মী হিসেবে কি গণমাধ্যম কর্মীর চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম হওয়া উচিত, নাকি প্রান্ত পাবনা আমার সহকর্মী আমার ভাই, তাকে আমার বোঝানো উচিত, সে যদি না মানে তখন তার এগেইনস্টে আমার পদক্ষেপ নেওয়া উচিত? কোনটা করা উচিত? এইটা হচ্ছে আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের পেশার সম্মান রক্ষার জন্য ভুল ভ্রান্তির উদ্যোগ কেউ এই সমাজে। আচ্ছা ঠিক আছে, বসেন, জায়গায় বসেন। যদি বারবার বলবে কেন? আমাদের ভাষায় আমরা